পুষ্টি বৈষম্য দিন শেষ, গর্ব স্বনির্ভর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ 2026। এই উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুষ্টি বিষয়ক সচেতনামূলক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর অপুষ্টি দূরীকরণের সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। পরিমাণগত দিক থেকে আমাদের খাদ্যের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে পারছি। এখন যে জিনিসটা প্রয়োজন সেটা কোয়ালিটেটিভ চেঞ্জ আমাদের প্রয়োজন। আমাদের কী ধরনের খাবার কতটুকু প্রয়োজন এই সম্পর্কে প্রত্যেকটা মানুষ, প্রান্তিক মানুষ স্পেশালি, যাতে এই জ্ঞানটা অর্জন করতে পারে এবং প্রত্যেকের মানুষের 6 প্রকারের খাদ্য, সুষম খাদ্য যেটাকে আমরা বলি, পুষ্টির যে গুরুত্বপূর্ণ উপাদান, এই 6টি উপাদান যাতে সুষম পরিমাণে মানুষ ইনটেক করতে পারে, এর জন্য যে সচেতনতার জন্যই মূলত সরকার জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করছে। পুষ্টি বৈষম্যের দিন শেষ, গর্ব স্বনির্ভর বাংলাদেশ। কারণ আসলে আমরা যা কিছু খাই সব কিন্তু আসলে পুষ্টিকর হয় না। তো প্রত্যেকটা খাবারে আমাদের পুষ্টিগুণ বিবেচনা করে প্রত্যেকটা ব্যক্তির জন্য কিন্তু আমরা আসলে মেনুটা তৈরি করি। তো সেভাবে যাতে আমাদের দৈনন্দিন খাবারে পুষ্টিটা সরবরাহ থাকে যথাযথ, সেই প্রচারণা করাটাই আসলে আমাদের এই সপ্তাহের কাজ। আলোচনা সভায় শিশু, গর্ভবতী নারী ও প্রবীণদের সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, অপুষ্টি দূর করতে হলে সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ নিশ্চিত করতে হবে। দেখা গেছে যে তারা খাবারটার ক্ষেত্রে হাতটা যে ধুয়ে খাইতে হয় এটা কিন্তু তারা ভালো মতো জানেই না। যে বাচ্চার হাতে দেখা যাচ্ছে একটা জুস দেওয়া দিছে, বাচ্চা কাঁদতেছে, একটা কলা খাচ্ছে। আমরা তাদেরকে বলতেছি যে এই খাবারগুলো না দিয়ে তাকে যদি একটা পেয়ারা বা একটা কলা বা হাতটা ধুয়ে একটা ডিম সিদ্ধ দেওয়া যায়, এটাতে তাদের উপকার হবে। মাদেরকে আসলে অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্যই আমরা মোটামুটি কাজ করতেছি, যাতে একটা সুস্থ শিশু আসলে সুস্থ জাতি উপহার পাবে। এ সময় আদ্দিন হাসপাতালের নার্সরা বলেন, এ ধরনের কর্মসূচিতে জনগণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই পুষ্টিকর খাবার না খেলে আমাদের অনেক সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয়, শরীর দুর্বল থাকে, অনেক অসুখ বিসুখ আমাদের মোকাবেলা করতে হয়। এই খাবারগুলো না খেলে আমরা এগুলো আর পারবো না। যেন সবাই একটু পুষ্টিকর খাবার খায়, সুস্থ থাকে, নিজেদের খেয়াল রাখে, শরীর শক্তিকারী থাকে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। যে পুষ্টিটা খাওয়ালে কী হবে, বাচ্চার গ্রোথ যেটা, সেই গ্রোথটা বাড়লে দেখা যাচ্ছে মেন্টাল ব্রেন এটা সবচেয়ে ভালো হয়। আশা করি যে আমার প্রতিটা সিস্টার প্লাস জনগণ যেমন আত্মীয়স্বজন আছে সবার জন্য আমরা ওইভাবে পুষ্টি খাবার থেকে শুরু করি, যে বাচ্চার ভবিষ্যৎটা সুস্থ রাখা যায় কীভাবে, সেটা জন্য আমাদের আগাইতে পারি, সেজন্য সবাইকে আমাদের এটা বলতে হবে আর কি। সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রে পুষ্টি বিষয়ক প্রচারণা চালানো হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে পুষ্টি সম্পর্কে আরও ব্যাপক সচেতনতা তৈরি হবে। জেলা সিভিল সার্জন ডক্টর শেখ মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আব্দুস সালাম এবং 250 শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মান্নান সহ অন্যান্যরা। তরিকুল ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।